পিছনে যে মুরব্বীগুলি আছে যারা সকলে আমার চাচার জন্য ভোট করেছিল, আজকে চন্দ্রমানায় এসে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভালোবাসা দেখে আপনারা যত সম্মান দিয়েছেন আমাকে, আমার আর ভোট করার দরকার নেই। আপনাদেরকে আজকে বলে যেতে চাই, আমার এখনো মনে আছে আমি আমার বাবার নির্বাচন করতে এসেছিলাম। এই চন্দ্রপুরের আপনাদের আওয়ামী লীগের হাসান মাহমুদ আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিল। সে অভিযোগ করেছিল যে আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে অশিক্ষিত। আমি তার জবাবে বলেছিলাম আমার বাবা হয়তো অশিক্ষিত হতে পারে, তবে চট্টগ্রামের মানুষের সেবা করে ডিগ্রি দিয়েছে চট্টগ্রামের মানুষ। আজকে আপনাদের সামনে আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে, আমার বাবার আত্মাকে যদি আপনারা শান্তি দিতে চান, তাহলে ব্রাহ্মণিয়ার মধ্যে যত চাঁদাবাজ আছে যেই নাম বরণ করুক না কেন, সে বিএনপির নাম বলুক বা আওয়ামী লীগের নাম বলুক, তাদেরকে সরিয়ে দিবেন আপনারা। ব্রাহ্মণিয়ার থেকে আজকে 1 টাকা চাঁদা কেউ দিবে না। আজকে আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদেরকে আমি বলে যেতে চাই, যারা আজ পর্যন্ত লুট করেছে, লুটের সব কিছু বেরোতে যেতে হবে, তাহলে ব্রাহ্মণিয়ার জনগণ আপনাদের বিচার করবে। আমি আর সাহায্য করতে পারবো না। আপনারা আমার বাবাকে ভালোবেসেছেন, আপনারা আমাকে ভালোবেসেছেন, আমার দাদাকে ভালোবেসেছেন। আপনাদের কাছে আজকে আমি ওয়াদা করে যেতে চাই, রাজনীতি করি আর না করি, আমি এই দুনিয়ায় থাকি আর না থাকি, চৌধুরী পরিবারের কোনো না কোনো সদস্য আপনাদের কাছে রেখে যাব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার যখন দেখা হবে আপনাদেরকে সুখবর দিতে আসবো। আপনাদের কাছে ওয়াদা করছি, ভোটের ভিক্ষা চাইতে কোনো সময় আসবো না, কারণ আমি জানি আমার চাইতে হবে না। প্রমাণ করে দিয়েছে চৌধুরী পরিবারকে কত ভালোবাসে তারা। আজকে আপনাদের সকলকে বলে যেতে চাই, আমার মন থেকে আজকে আমি এখানে হয়তো দাঁড়াতে পারতাম না যদি আমার পিছনে বেগম খালেদা জিয়া না থাকতো। আজকে ধন্যবাদ জানাতে চাই জিয়া পরিবারকে আমার পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা সকলের কথা বলছি, জিয়া পরিবারের পাশে আমরা সব সময় থাকবো। আজকে আপনাদের সামনে অনেক ধরনের স্লোগান শুনেছেন আপনারা, তবে আপনারা সকলেই জানেন চৌধুরীর ছেলে মাইক যদি ধরে ওই স্লোগান না দিয়ে মাইক তো ছাড়বে না।